আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে, পিরিয়ডের আমলে, শাসনের আমলে ঠিক ওটারই প্রতিফলন বা বাস্তবায়ন একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি পরিলক্ষিত হচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সব কিছুতে ধস। কোনো সেক্টর প্রপার ওয়েতে ফাংশন করছে না বা কাজ করছে না, এটা আপনারা জানেন বা দেখছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাংলাদেশের বিনিয়োগ 2024-25 অর্থ বছরের সে ব্যাপক আকারে কমছে। বাংলাদেশের মানে একটা সব কিছুতে একটা লেজে গবর অবস্থার পরে, সে ব্যবসা বাণিজ্য বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটি সেক্টরই একটা লেজে গবরের অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই সব কিছুর মধ্যে একটা ভালো জিনিস ছিল, সেটা হলো বিদেশি রেমিটেন্স। এটা আপনারা জানেন যে এই সরকার মূলত দাঁড়িয়ে আছে রেমিটেন্সের কারণে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেখানেও আবার একটা গোদের উপর বিস্ফোরা হাজির করলো ডোনাল্ড ট্রাম্প মাঝে একটা আকাম করে ফেলেছিল যে ভ্যাট কিভাবে বাড়াবে পণ্যদ্রব্যের উপর। সেটা আবার 3 মাসের স্থগিত আদেশ জারি করেছিল যে না, 3 মাস অনুরোধ করার পরে তিনি রাখছিলেন বিশ্বের আরও দেশগুলোতে। এখন আবার নতুন একটা সবচেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শক্তি সেক্টর, অর্থনৈতিক সেক্টর, বা যেটার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও মাজা সুজা করি দাঁড়িয়ে আছে, সেইটা হলো রেমিটেন্স। সেই রেমিটেন্সের উপরে 3.5% ভ্যাট বসাই দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বিদেশে যারা আছে তারা যদি দেশে ডলার পাঠায়, তাহলে তার উপর 3.5% রেমিটেন্স প্রদান করতে হবে আমেরিকাকে। শুধুমাত্র যে বাংলাদেশের উপর সেটা কিন্তু নয়, বাংলাদেশের প্রতিবেশী ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই সিস্টেম করা হবে। কিন্তু এর ভেতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কারণ বাংলাদেশের অন্যান্য যে সেক্টর, পোশাক বা রপ্তানি যে সেক্টরগুলো, সেগুলোর এখন কি খারাপ অবস্থা সেটা আপনারা জানেন। এই পোশাক শ্রমিকরা ইতিমধ্যে বলেছে ঈদের পরে হয়তো বা তারা কলকারখানা বন্ধ করে দেবেন, এবং কলকারখানা যে তাদের বন্ধ হয়ে যাবে সেটা আপনারা ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার প্রক্রিয়া দেখে, তাদের বিভিন্ন সম্মেলনে তাদের বক্তব্য শুনে আপনারা অবশ্যই সেটা বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে সরকারের সামনে সবচেয়ে বড়, এরপরে আপনার বাংলাদেশ চলতো মূলত ঋণের উপর ভিত্তি করে। IMF সে ঋণ দিচ্ছে না কোনোভাবে, কোনো এত প্রক্রিয়া, এত প্রচেষ্টা করার পরেও ঋণ দিচ্ছে না। তারপরে আপনার মনে করেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এত চেষ্টা করার পরেও বিদেশি বিনিয়োগে দেশে ইনভেস্টার নিয়ে আসতে পারছে না। তো সেই যে রেমিটেন্সের উপর ভিত্তি করে দেশ সামনের দিকে চলছিল বা এখনও চলছে বা মানুষ খেয়ে পরে বাঁচছে, সেই রেমিটেন্সের উপর যখন আবার ভ্যাট বসানো হবে, তখন আরও অবস্থা খারাপের দিকে যাবে। একেই বলে গোদের উপর বিস্ফোরা। ডক্টর ইউনূসের গোদের উপর বিস্ফোরা, একের উপর এক চাপাচ্ছে। অবশ্য কিছুদিন আগে ব্যবসায়ী একটি প্রতিষ্ঠান বা একটা সংস্থা, ওনারা বলছেন যে আপনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে বিদেশওয়ালারা বিনিয়োগ করবে না। এই পাশাপাশি আপনারা বুঝতেই পারতেছেন, আসলেই তো রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের যে পরিবেশ পরিস্থিতি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পর্যটন অঞ্চলগুলো, সেন্ট মার্টিনগুলো কীভাবে বন্ধ হয়ে গিয়েছে, সেগুলো কারণে কিভাবে প্রভাব পড়ছে, এটা আপনারা বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।